হ্যালো ফ্রেন্ডস, আজকেও তোমাদের সামনে একটি ব্যাগ বানানোর ব্লগ নিয়ে আসলাম। এই দেখতেই পাচ্ছ আমার কাছে একটা বস্তা আছে। বস্তাটা কিন্তু সুতা উঠানো আছে, আমি সুতা আগে উঠিয়ে রেখেছি। এখন এটাকে সাইজ মতন কাটবো, কাটার পরে তারপর সেলাই করব। তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। এই দেখো, আমি এখন বস্তাটা কেটে নিব। তাহলে এখানে রাখার এই যে দেখো, এই বস্তাটা আছে। বস্তাটা এই যে এভাবে ভাঁজ করব। এই যে পট্টিটা এটা ছোট থাকবে আর ওটা বড় থাকবে। এই যে এভাবে ধরে বসেই কাটি গো। এখন এই যে এগুলো কেটে নেবো। এগুলোকে সবগুলো সাইজ করে কাটবো নাকি কে জানে, এতগুলো মানানোর সময় আজকে নাই। সন্ধ্যা হয়ে গেল, এটা এখন মানাই, তারপরে এগুলো অন্যদিন। এত কাজ করার পরে এগুলো ইচ্ছা করে মানানোর জন্য, আমার একটু ভালো লাগে না। অনুষ্কা, দে তো দুটো ম্যাগি খাই, দাও। হয়ে গেছে, দেখো ফাইনালি আমার কাটা হয়ে গেছে। একটু ম্যাগি খেয়ে নেই অনুষ্কার কাছ থেকে। মশলা দেওয়া এখন আমি ঘরে যাব। এখন আমি সেলাই করতে বসে পড়লাম। এই যে দেখো, এটা আমার সুতোর ফিতের ড্রিল। এটা এখনো কাজ করি না, আজকে কাজ করব। এটা দিয়ে রাখলাম। দেখে নিই সুতাটা ঠিকঠাক আছে কিনা। এখন আমি এই যে এগুলা এই যে মুড়ি দিয়ে নিব, দুই পাশগুলা ব্যাগের যে থাকে ওগুলো এখন মুড়ি দিয়ে নিব। তারপরে ফিতে লাগানো থেকে যা কিছু আছে আমি পরে করবো, আগে এগুলো করি। তাহলে তোমরা পুরোটা দেখতে থাকো আমি কিভাবে ব্যাগ তৈরি করি। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এক পাশে কিন্তু মুড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাশটাও করে নেব। মুড়ি দিলে ব্যাগটা ভালো হয় দেখতে, ব্যাগের ফিতেটাও ভালো থাকে। না তো টানাটানি করলে ব্যাগের ফিতেটা ছিঁড়ে যাওয়ার রিস্ক থাকে। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই কাজটা হয়ে গেছে। এখন চলে আসলো আমার ফিতে লাগানোর পালা। এখন আমি ফিতে লাগাবো। যারা যারা ব্যাগ বানানো শিখতে চাও তাড়াতাড়ি মেশিন আনে শিখো। বেশি দিন সময় লাগবে না শিখতে, কিছুদিনের মধ্যে শিখে যাবে যদি আমার ব্লগগুলো ভালো করে দেখো মনোযোগ দিয়ে। বা আরও যারা ব্যাগ তৈরি করে ওদেরগুলোও যদি দেখো, ওদেরগুলোও দেখেও শিখতে পারবে। তোমাদের যার ব্লগ ভালো লাগে তারগুলোই তো দেখবে। আমি বলছি না যে শুধু আমার ব্লগটি দেখো, যারা যারা আমার থেকে ভালো বানাতে পারে তাদেরগুলো মনোযোগ দিয়ে দেখো, শিখতে পারবে। যাদের শেখার ইচ্ছা আছে, আমার যে রকম শেখার ইচ্ছা ছিল আমি কিন্তু চেষ্টা করছি, আমি কিন্তু এখন ব্যাগ বানাতে পারি। আমি কিন্তু মানে কিছুটা আমাদের বাড়ির পাশে একজন মানায়, ওর কাছ থেকে কয়েকদিন বসে বসে দেখেছি। আর বাকি যেটুকু ছিল আমিও কিন্তু ইউটিউবে দেখেছি। ইউটিউবে দেখার পরে এই যে আমি কিন্তু এখন আমার কাজটা কন্টিনিউ করছি। আমি এখন ব্যাগের টাকা দিয়ে কিছু করতে পারছি, মানে আমার যা কিছু লাগে মানে আমার আমি করতে পারি। যেটুকু মানে লাগবে সাজা গোজা জিনিস, নাইটি,
কাজই এখন আমার হয়ে যায়। এই যে আমার ফিতে লাগানো হয়েছে, আর একটু আছে। অনেকেই বলে যেগুলো কি সুতা, সুতাটা কি চিনো না? এই দেখো, এটা কিন্তু রক সুতো। এই দেখো, অনেকে বলে কি সুতো এটা, এটা যে টানলেও ছিঁড়বে না। এই যে দেখো, অনেক কিন্তু শক্ত। আর এই পাশে দেখো আমি সুতো রিলটা রেখেছি, আগে উপরে ছিল, উপর থেকে আনতে অসুবিধা হয় এখন, মানে শেষের দিকে তো, তার জন্য আমি এখন মাটিতে রেখে দিই। এটা কিন্তু অনেক বড় ছিল। আর এই যে এগুলো যাদের অসুবিধা হয় ওরা মেপে নেবে, আমি কিন্তু এমনি মাপঝোঁক নেই, মানে আইডিয়ার করে এগুলা বসিয়ে দিই। আর আমাদের এদিকে একটা মেয়ে মানে এগুলো ব্যাগ বানানো শেখায়, ও বলছে কি দিদি তুমি যদি ব্যাগ বানানো শিখো তাহলে আমার কাছে আসো। ও বলে মাসে 1000 টাকা করে নিবে, 1000 টাকার পরে তোমাকে কাজ কমপ্লিট করে দিবে। আমি বলছি যে না, আমি 1000 টাকা, তারপরেও বস্তা নিজে নিয়ে যেতে লাগবে। তারপরে মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 মিনিট লাগবে যেতে। তারপরে আমি বলছি না, আমি নিজেই শিখবো, আমি এভাবে শিখবো না। তারপরে আমি মেশিন আনলাম, মেশিন আনার পরে আমি বাড়িতে নিজে চেষ্টা করলাম শেখার জন্য। তারপরে এই যে আমার বরকে বললাম যে আমার বস্তা লাগবে, কিছু বস্তা এনে দিলাম। তারপর ইউটিউব থেকে কিভাবে সাইজ মতো কাটা কি করা সব কিছু শিখে নিলাম। শেখার পরে এই যে আমি এখন ব্যাগ তৈরি করছি। এই যে দেখো, আমার কিন্তু এই যে ফিতে লাগানো হয়ে গেছে। আর যদি এই যে আমার মানে সুতাও শেষ হয়ে গেছে, সুতো এটা আগে ছিল পেঁচানো, তার উপর দিয়ে আমি আবার পেঁচিয়ে রেখেছিলাম, উপরে সুতোটা শেষ, এখন এটা নিচেরটা আছে। এটা আর কাজ করবো না, আমি একটা অন্য নিয়ে নেবো নতুন। এই যে দেখো, আমি এগুলো আগেই পেঁচিয়ে রেখেছিলাম, এখন এগুলো ভরে নেব। এই যে এখন ওই দিকে ঢুকাবো ববিনে। এই যে এখন সুতাটা তুলবো। ও তারপরে বলো তো, মানে একবারেও উঠে, আর তোমরা যদি কেউ সুতা তুলতে চাও, এই যে দেখো আমার সুতা তুলে নিলাম। এই যে হলো গিয়ে নিচের সুতা, যেটা এটা, এই যে নিচের সুতা, আর এটা হলো চুয়ের মধ্যে আছে, এটা উপরের সুতা। এখানে একটু বসাতে লাগবে, এখানে বসে নেই, ভালো করে না বসলে কিন্তু সেলাই খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গাটা জয়েন দিয়ে নিচ্ছি। এই দেখো, এখানে কিন্তু বোঝা যায় আমি এই জায়গায় জয়েন দিয়েছি। এই যে এখন আমি পট্টি লাগাবো। এই যে সবসময় বলি যা কারা তোমরা কিভাবে করো আমি জানি না, আমি কিন্তু কোনাগুলা কেটে নিই, কোনাগুলা কাটলে আমার কোনাগুলো বসাতে ভালো হয়। অনেকেই অনেকভাবে বানায়, যারা আমার থেকেও ভালো পারে, যারা অনেক বছর ধরে কাজ করছে ব্যাগের। আর পট্টিটা যদি চওড়া দাও তাহলে কিন্তু ব্যাগটা ভালো হয়, বড় সড়ো হবে ব্যাগটা। এই যে এখন আমি এই যে এখানে বসাবো, এখানে মনে কেটেছিলাম, মানে এখানে বসাবো। এখানে কাটাটা একটু বোঝা যাচ্ছে না। চলো, এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পট্টি লাগানো হয়ে গেছে। এখন আমি সাইডগুলো সেলাই করবো। এই দেখো, এখন এইগুলো আমি সেলাই করবো। প্রথমে এইভাবে ধরবো, ধরার পরে এইভাবে রাখবো, তারপরে যে
এই যে দুই পাশটা এইভাবে সমান করব, সমান করার পরে এই যে এইভাবে ধরে সেলাই করব। এই যে দেখো আমার এক পাশে মুড়ি দেওয়া হয়ে গেছে। এই যে এখন সুতোগুলো কাটছি কোনার, এখন এই পাশটা লাগাবো। এক পাশে কিন্তু হয়ে গেছে, এই যে আরেক পাশ। প্রথম আমি যখন ব্যাগ তৈরি করছিলাম না, আমি এই কোনাগুলা মানে উল্টা পাল্টা করে, মানে এই পাশটা ভিতরের দিকে পড়ে আর কিভাবে তৈরি করেছিলাম আমি নিজেও জানি না, কেমন হয়েছিল। আমি কই আর মনে হয় আমি আর কাজ করতে পারবো না, আমার মনটা এত খারাপ হয়েছিল না। তারপরেও বলছি যে না, আমি মেশিন যখন কিনেছি আমি কাজ করেই ছাড়বো। তারপরে মানে দুই একটা ব্যাগ এমন হয়েছে, তারপরে দেখি না ব্যাগগুলো ভালোই হচ্ছে, বাড়িতে সবাইকে দেখাচ্ছি দেখো আমি ব্যাগ বানাতে পারি। তারপরে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলাম। এই যে এই কোনাগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ব্যাগটা দেখতে সুন্দর হয়। তারপরে এখন তো আমি শিখেই গিয়েছি, আর আমার ব্যাগ বাড়িতেই বিক্রি হয়। যখন ব্যাগগুলো মানিয়ে রাখি তারপর কেউ নিতে আসে, যখন টাকাগুলো আমার হাতে দিয়ে যায় তখন এত খুশি লাগে না। ভাবলাম যে আমি একটা নিজের পায়ে মানে দাঁড়ালাম আর নিজের মতো করে কাজ করতে পারলাম, আমি কিছু টাকা এখন হাতাতে পারি। এখন আর কি বলবো বাবাদেরকে, টাকা পেলে না খুব খুশি খুশি লাগে। আর টাকা না থাকলে তো একদম অন্ধকার হয়ে যায় জীবন। ঠিক আছে না? এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ওই কাজটা করবো। এই দেখো ভালো হয়েছে তো, এই পাশটা দেখো মনে হচ্ছে যে ব্যাগ কিন্তু আমার তৈরি, কিন্তু না, এদিকে ফাঁকা। ব্যাগের কালারটা কিন্তু দারুণ হবে, সুন্দর। ফাইনালি বন্ধুরা আমি কিন্তু ব্যাগ তৈরি করে ফেলেছি, এই দেখতেই পাচ্ছ একদম তৈরি পারফেক্ট। এগুলো সুতাগুলো কেটে দিই তাহলে ব্যাগটা ভালো লাগবে দেখতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। এই দেখো তোমাদের কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে যে আমাদের বাড়িতে রেখে দিয়ে ব্যাগগুলো বিক্রি না করি, কিন্তু না, বিক্রি তো করতে লাগবে, টাকা তো লাগবে না। দেখো ব্যাগটা কিন্তু দেখতে ভালোই হয়েছে বন্ধুরা, তোমাদেরও কিন্তু এটা করতে লাগবে।